ওয়ালাইকুম সালাম। কিছু বলছেন নাকি? ইমাম সাহেব, আজ প্রায় একদিন মরা হয়ে গেল আমার ভাইয়ের। আমার ভাই মদ খেত বলে এই গ্রামের মানুষে কবরস্থানে মাটি দিতে দিছে না। কি করব কিছু ভেবে পাচ্ছি না। ইমাম সাহেব, আপনি একটা উপায় বার করে দিন। আমি এই মসজিদের ইমাম। আমার ফতোয়া দেওয়া কাজ কোনটা হালাল কোনটা হারাম। আমাদের মুসলিম ধর্মে মদ খাওয়া অবশ্যই হারাম। আমি জানি ইমাম সাহেব মদ খাওয়া হারাম, কিন্তু মদ খায় বলে আমার ভাইয়ের কি কবরস্থানে জায়গা হবে না? আমার এই বিষয়ে জানা নেই, আপনি সিকিউরিটি সাহেবের সাথে দেখা করুন। ইমাম সাহেব, আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি কিছু একটা করেন। আপনারা চাইলে কি না পারেন। আমার কিছু করার নেই, আপনি ওদের সাথে কথা বলুন। সেক্রেটারি সাহেব, বাড়িতে আছেন নাকি? কি হয়েছে গো? সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব আপনার কাছে পাঠালো। আমার ভাইয়ের মরা একদিন হয়ে গেল। আপনি তো অনুমতি দেন যে আমার ভাইকে আপনাদের কারবালায় মাটিটা দিতে পারি। আস্তাক ফেরলো, তোমার ভাই তো পাকা মদ করবো না। তোমার ভাইকে আমাদের কারবালায় মাটি দেওয়া যাবে না। সেক্রেটারি সাহেব, আমার ভাই তো এই গ্রামে মদ একলা খেত না, আরো অনেকেই খায়। তাদের জন্য এই নিয়ম থাকবে তো না আমরা গরিব বলে এই নিয়ম করছেন? না, এটা তোমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। এর আগে তো মদ গাঞ্জা খেয়ে মেলা জনায় মারা গেছে, তারা তো আমাদের কবরস্থানে দাফন হয়েছে, তাহলে আমার ভাই পাবে না কেন? শুনো, এই সমাজকে সুরক্ষা রাখার জন্য এই নতুন নিয়ম চালু করা হয়েছে। সেক্রেটারি সাহেব, এতদিন এগার ইসলামের কথা মনে পড়ছে। 3 পিঢ়ি হওয়ার পরে শেষ পিঢ়িতে আর আপনার মরার ভয় ঢুকেছে এতদিন এগার। আচ্ছা, আপনি কোন কোন বিষয়ে এত গুরুত্ব দিবেন? এর ইসলামে মদ, গেঁজা, জুই ইত্যাদি ইত্যাদি এগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। নিয়ম পালন করতে পারলে ভালো। আচ্ছা সেক্রেটারি সাহেব, আমার ভাই মদ খেত, আপনাদের এই কথা আমি জানতো না। হ্যাঁ, জানতাম। তো প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে 1 মুঠো করে চাল লেনতে দিনে মসজিদ নির্মাণ, ঈদগাহতলা, কবরস্থান পাচির এইসব লেগে চাহাতে থাকবে না। আজকাল তুই কি বলছিস রে? বলছি কেন বুঝতে পারছেন না? আপনি যে নিয়মের কথা বলছেন, তো আপনার মুখেই নবীজির সম্মুখ না। আচ্ছা সেক্রেটারি সাহেব, সুদ খাওয়া তো হারাম। হ্যাঁ, হারাম অবশ্যই। আমিও দেখছি আপনার ফ্যামিলিতে কটা বন্ধন লোন আছে, আর এই গোটা গ্রামে কটা বন্ধন লোন আছে। সেক্রেটারি সাহেব, আমি যদি এইসবের প্রমাণ লেন দিতে পারি, বিচার করতে দেখনি পারবেন তো? হ্যাঁ, তোমার কাছে যত প্রমাণ আছে সব লেসবা। ঠিক আছে, এই চল সবাই। আমি মাটি দেওয়ার ব্যবস্থা করতে পারবো না। সেক্রেটারি সাহেবের কাছে গেছিল, তাও কিছু করলো না। ইমাম সাহেবের কাছে গেছিল, তাও বললো আমার কোনো এত হাত না। সমাজের মানুষ জাগের বেগুন তাই হবে। ভাই, মোদি তো ক্যাশিয়ারের কাছ থেকে দেখে আসে গা। ঠিক আছে, দেখে আসি। ক্যাশিয়ার সাহেব, আপনার কাছে আসলাম। আতিকুল, তোমার এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আমাকে সিকিউরিটি সাহেব সব ফোনে বলেছে। সাহেব, মানুষের বিপদেই তো মানুষ আসে। আদেশের কিছু ফাঁক দিয়ে আমার ভাইটাকে দাফন করে রাখেন না। দেখো আতিকুল, আইন পাস হয়ে গেছে, এই আইন আমি আর চেঞ্জ করতে পারবো না। আচ্ছা ক্যাশিয়ার সাহেব, আমরা গরিব বলে কি আমাদের উপর জুলুম করছেন আপনারা? এই সমাজে তো অনেকেই মদ গাঁজা খায় নাকি বলেন? এখন বিচারটা করতে পারবেন তো ক্যাশিয়ার সাহেব? হ্যাঁ, পারবো না কেন, অবশ্যই পারবো। কথার ক্ষেত্রে ধন্য যে আমার ভাই মদ গাঁজা খাওয়ার লেগে জাহান্নামী, তো আমার ভাই মসজিদ নির্মাণ করার লেগে যে দান গিনি করেছে সেগুলো তো কবুল হয়নি, তাহলে সেগুলো ঘুরিয়ে দেন ক্যাশিয়ার সাহেব। ওই দান কি আর ফেরত দেওয়া যায়? ওই দান তো আল্লাহ কবুল করে নিয়েছে, ওই দান তো ঘুরে দেওয়া সম্ভবই না। তাহলে এই গ্রামে কেউ জান্নাতি হইতে পারবে না ক্যাশিয়ার সাহেব। কেনে? আমার ভাই তো মদ খোর, তো মসজিদ নির্মাণ করার লেগে যে দান গিনি করেছে সেই দান কবুল হয়তো জান্নাতে যাবে নিশ্চয়ই। জান্নাত যাবে কে জাহান্নাম যাবে সে তো উপরওয়ালা জানে। ক্যাশিয়ার সাহেব, লাইন আসুন। ওপরওয়ালার হাতে যদি জান্নাত জাহান্নাম থাকে, তাহলে আমার কেনে আমার ভাই কবরস্থানে জায়গা পাচ্ছে না? আমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ক্যাশিয়ার সাহেব, এই পৃথিবীতে কেউ ওপেনে পাপ করে, কেউ গোপনে পাপ করে। আমার ভাই আজকে ওপেনে পাপ করেছে বলে আপনাদের চোখে বাজছে, ওর জন্য আমার ভাই কবরস্থানে জায়গা পাচ্ছে না। কজন আর মীমাংসা করেন আমি দেখছি। আগুতে আমার ভাইটাকে দাফনটা করে আসি, তারপরে আপনাদের এক একটাকে আমি দেখছি। এই চল, এই যাও, যাও, এখান থেকে যাও।
বাজে খবর কদ্দূর? মামা, ভাইয়ের মাটি দেওয়ার ব্যবস্থা করতে পারবো না। নিজের যে একজন মাটি থাকবে সেই মাটিটুকুনো নাই যে ভাইকে মাটি দেবো। সমাজের মানুষদের কাছে এত দান করলো, তবুও আমার ভাইয়ের মাটি দেওয়ার জায়গা হচ্ছে না। সমাজের মানুষে মাটি দিতে দেয়নি তো কি হয়েছে? আমি তো বেঁচে আছি, আমার নিজের মাটিতে আমার ভাগ্নিকে মাটি দেবো। আর কাঁদিস না, আল্লাহর উপর ছেড়ে দে, এটা আল্লাহ বিচার করবে। ভাগ্নের লাশটা আমাদের বাড়ি নিয়ে চল, আমার বাড়ি থেকে মাটি দেওয়া হবে। কাঁদিস না, চ। আমি নাজিরপুর টিভির পক্ষ থেকে বলছি, আমি রাজু শেখ। তো আপনারা সবাই জানেন আগামী দুদিনের মধ্যে এই গ্রামে এখন ভদ্রলোক মারা গিয়ে ক্যামেরাম্যান আমরা বাড়ির লোকের কাছে গিয়ে জেনে আসি। আপনি মরার ব্যক্তির কে হন? আমি মরার ব্যক্তির ভাই হই। তো দাদা আপনার দাবি কি? আমার ভাই মদ খেতে বলি কবরস্থানে জায়গা হয়েছে না। যারা মদ খায় তাদেরও একই অবস্থা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের কি দশা। দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তি মদ খেতে বলে তার গোরস্থানের জায়গা হচ্ছে না। এটা জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসুন ক্যামেরাম্যান। আপনারা দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তি মদ খেতে বলে তাকে গ্রামের লোকে দাফন করছে। আমরা যে কাজটা করলাম সেই কাজটা করা কি ঠিক হয়েছে সিকিউরিটি সাহেব? ঘোষণা যখন করা হয়েছে আর তো কোনো কিছু করার নাই। কিন্তু শুনেন, আতিকুল কিন্তু ছেড়ে কথা বলবে না। এখন কিন্তু গ্রামের মানুষের খুবই রাগ। দেখা যাক কোথাকার জল কোথায় ধরে। ইমাম সাহেব কোথায় আছে? ইমাম সাহেব আপনার কথা শুনে তো বাড়ি গেছে। ঠিক আছে, তাহলে আর বসছি না, আপনিও বাড়ি যান, আমিও বাড়ি যাই। ঠিক আছে। দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তি মদ খেতে বলে তাকে গ্রামের লোকে দাফন করছে। এবার একটু দাঁড়ান। আপনি তো মৃত ব্যক্তির মেজ ভাই, আপনি কিছু ব্যবস্থা করতে পারলেন? পরিশ্রম করলেন, কিছু কি সফলতা পেলেন? সমাজের মানুষের কাছে অনেক ছুটাছুটি করলাম, কিছুতেই কিছু কাজ হইলো না। তো সমাজের মানুষ আপনার ভাইকে মাটি দিতে না বলছে, তাহলে আপনি এখন কোথায় মাটি দিবেন? তাহলে আপনি এখন কোথায় মাটি দেবেন ভাবছেন? আমার মামার একটু জায়গা আছে, বুঝতে পারলেন, ওইখানে মাটি ধোতে ভাবছি। আমি এই কষ্টের সময় একটা ছোট করে টিম দেখুন যে এই গোটা গ্রামের মানুষ যে কে মদের দোকানে যাচ্ছে, কে গাঁজার দোকানে যাচ্ছে, একটা করে বন্ধন লোন আছে। আমার টিমের সব এক একটা ছেলেবেলি এক একটা বাড়িতে সব নজর রাখবে, বুঝতে পারলেন? আমাদেরকে তো ইসলামটা শুধরাইতে হবে, আমরা যেহেতু যুব সমাজ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি একটা জিনিস চাই, এই মসজিদের ইমাম সাহেব হোক আর হাফেজ সাহেব, তাদেরকে সিকিউরিটি বা ক্যাশিয়ার হওয়ার জন্য আমি বলছি। আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন।